চাওয়া হইল দয়াল নবীর চেহারা মুবারকে, দয়াল নবীর রওজা মুবারকে জিয়ারত করা, দয়াল নবীর রওজা মুবারকে দাঁড়ায়া সালাতু সালাম দেওয়া। এ বন্ধু, আমার নবীর জিয়ারত যদি আমরা না করতে পারি তাহলে জীবনটা কেমন হবে? বাবা জীবনগুলারে আমার, আমরা সকলে দয়াল নবীর রওজা মুবারক জিয়ারত করতে চাই কি চাই না? মহব্বতে বলেন চাই কি চাই না? আমার সাথে পড়েন, ও প্রিয় হাবিব পাগলের রাসূল কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাসূল কেন দূরে। পাগল ছিলেন আবু বকর নবীর প্রেমে, সাপের কামড়ে রইলেন ওই যে গুহাতে। পাগল ছিলেন আবু বকর নবীর প্রেমেতে, সাপের কামড় খেয়ে রইলেন ওই যে গুহাতে। প্রিয় হাবিব পাগলের রাসূল কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাসূল কেন দূরে। পাগল ছিলেন ওয়াজগরনি জুব্বা দিলাদারি, আমরা পাগল চাই না কিছু, চাই যে তোমারে। পাগল ছিলেন ওয়াজগরনি জুব্বা দিলাদারি, আমরা পাগল চাই না কিছু, চাই যে তোমারে। প্রিয় হাবিব পাগলের রাসূল কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাসূল কেন। মাশাআল্লাহ, ও প্রিয় হাবিব পাগলের রাসূল কেন দূরে। আমার বাবাজি আব্বাজি রে, আমার আল্লাহ আমার নবীকে কতটা সম্মান দিয়েছেন। এ আমার বন্ধু, যদি আপনি মেরাজের দিকে তাকান, আমার আল্লাহ মেরাজকে যদি একটু ফলো করেন, যদি একটু খেয়াল করেন, দেখবেন কোন নবীরে আমার আল্লাহ সাক্ষাৎ দেয় নাই, ঠিক না? সরাসরি সাক্ষাৎ দেয় নাই। আল্লাহর ৭০,০০০ নূরের পর্দা আছে, আল্লাহ তাআলার ৭০,০০০ নূরের পর্দা। হযরত মুসা গেলেন তুর পাহাড়ের মধ্যে, আমার আল্লাহর কাছে আরজি করলেন, মাওলা গো, ও আমার পাহাড়ে রাখি, এই তুর পাহাড়ে আইসা আমি তোমার সাথে প্রতিদিন কথা বলি। আল্লাহু আকবার। ওগো আমার মাওলা, আমি তুর পাহাড়ে আইসা আমি প্রতিদিন তোমার সাথে কথা বলি, কিন্তু তোমারে কেন দেখি না? মাওলা গো, আমি যে মুসা তোমার সাথে কথা বলি, আমার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা জেগেছে, আমি চাই যার সাথে কথা বলি, আমার মালিকের সাথে আমি কথা বলি, আমি দেখি না। আমার মনটা চায় আমার মালিককে একটু আমি প্রাণ করে রাখি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা কয়, রব্বি আরনি, ও আমার মাওলা, ও আমার রব, তোমাকে আমি দেখতে চাই। আল্লাহ কায়লাম তারানি, মুসা রে তুই যতই চেষ্টা করস, আমি আল্লাহরে তুই দেখতে পারবি না। সুবহানাল্লাহ। হে মুসা, তোমারে আমি দেখা দিতাম চাই, আল্লাহর কাছে আল্লাহ আমি তোমারে দেখতে চাই। আল্লাহ কয়, মুসা তুমি আমার দেখতে পারবা না। একবার দুইবার তিনবার অনেকবার আল্লাহর কাছে রিকোয়েস্ট করলো। আল্লাহ কয়, মুসা রে তুই আমার দেখার কথা বলছ, আমি তোমারে দেখা দিতাম চাই, কিন্তু মুসা তোমারে আমি যেমনে বানাইছি তুমি অতিশয় দুর্বল, তুমি আমি আল্লাহর নূরের তাসাল্লি সহ্য করতে পারবা না। সুবহানাল্লাহ। হে মুসা
তুমি শেষ হয়ে যাইবা, তুমি বিলীন হইয়া যাইবা, আমি আল্লাহর সাথে তোমার সাক্ষাৎ হবে না। হযরত মূসা বলে আল্লাহ তোমার দেখে যদি আমি শেষ হইয়া যাই, আমি যদি মারাও যাই, আমি মূসার কোনো আপত্তি থাকবে না। আমি মনে গেল আমি আল্লাহ তোমার আমি দেখতাম। চাই করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন না, কথা বুঝতেছেন নি? আল্লাহ কে মূসা তুমি আমরা দেখতে পারবা না, আর মূসাকে আল্লাহ তোমার আমি দেখব। সুবহানাল্লাহ। হে মূসা, তোমার তো এত দূর করে বানাইছি, তুমি যদি আমার দেখতে চাও, আমার নূরের তাজাল্লি তুমি পুরো ছাড় দিয়ে যাবে। সুবহানাল্লাহ। মূসাকে আল্লাহ আমি যদি শেষ হয়ে যাই, আল্লাহ আমি যদি শেষ হয়ে যাই, তাও তোমার এটা দেখব। সুবহানাল্লাহ। আল্লাহ দেখা দিতে চায় না, মূসা আল্লাহরে ছাড়ে না। সুবহানাল্লাহ বলে আল্লাহু আকবার। এবার আমার আল্লাহ বললেন, হে মূসা, তোমারে আমি দেখা দিতে চাই, তুমি আমার দেখবা, প্রস্তুত হইয়া যাও। তুমি আমার দেখার জন্য তুমি প্রস্তুত হইয়া যাও। আমার আল্লাহ তাআলা ৭০,০০০ নূরের পর্দা থেকে কয় হাজার ৭০,০০০ নূরের পর্দা থেকে একটা পর্দা শুধু উত্তোলন করলেন। হযরত মূসা তাকাইছে, মূসা তাকানোর সাথে সাথে যখন ৭০,০০০ থেকে শুধু একটা পর্দা, একটা কয়টা একটা নূরের পর্দা শুধু উঠাইছে, সাথে সাথে তুর পাহাড় মাটি সহ সমস্ত গাছপালাগুলো মূসা নবীর সাথে যা ছিল সমস্ত